আগামী 31শে ভাদ্র কিন্তু কি বলুন তো, বিশ্বকর্মা পূজা। আচ্ছা, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, বিশ্বকর্মা কিসের দেবতা বলুন তো? বিশ্বকর্মা হচ্ছে শিল্পীর দেবতা। বিশ্বকর্মা কিসের দেবতা জোরে বলুন? শিল্পের দেবতা। আচ্ছা, বিশ্বকর্মার বাবার নাম কি, বিশ্বকর্মার মায়ের নাম কি একটু জানতে হবে। বিশ্বকর্মার মায়ের নাম হচ্ছে কি? মায়ের নাম হচ্ছে যোগ সিদ্ধা, আর বিশ্বকর্মার বাবার নাম কি? প্রভাস। সবাই শুনে রাখবেন, এই বিশ্বকর্মা গোটা বিশ্বকে নির্মাণ করেছেন, এই জন্যে তার বিশ্বকর্মা নাম হয়েছে। তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, এই বিশ্বকর্মা দেখবেন আমাদের ওই দ্বারকাপুরী তৈরি করেছিলেন বিশ্বকর্মা। আবার দেখবেন রাবণের স্বর্ণলঙ্কা, তাও কিন্তু বিশ্বকর্মা তৈরি করেছেন। আবার কুবেরের অলকাপুরী এবং বিমান, সব বিমান মানে যেটাকে আপনারা হেলিকপ্টার বলেন, ওটা পর্যন্ত কে তৈরি করেছে? এই হেলিকপ্টার নয়, কুবেরের যে বিমান, ওটা তৈরি করেছে কে? ওটা তৈরি করেছে বিশ্বকর্মা। এই জন্য বিশ্বকর্মাকে আপনারা সবসময় স্মরণ করবেন, যাতে আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকে, বাড়িতে ছেলে মেয়েরা অনেকে করতে পারে ব্যবসা। সবাইকে বলে রাখি, বিশ্বকর্মাকে আপনারা লক্ষ্য করবেন, বিশ্বকর্মা কিন্তু মা দুর্গা, যখন কিছুদিন পরে দুর্গা পূজা আসছে না, তো মা দুর্গা দেখবেন ওই অসুরকে হত্যা করেছিল, মহিষাসুর মর্দিনী মা, তখন দেখবেন মায়ের হাতে যে বর্ষাটা আছে, বর্ষা, ওটা কিন্তু বিশ্বকর্মার তৈরি। শিবের হাতে যে ত্রিশূল, ওটা বিশ্বকর্মার তৈরি। পরশুমের হাতের যে কুঠার, ওটা বিশ্বকর্মার তৈরি। দেবতাদের স্বর্গরাজ্য, ওটা বিশ্বকর্মার তৈরি। কেন? দেবতাদের স্বর্গরাজ্য আমাদের অসুররা বারবার আক্রমণ করেছে, তবু পারেনি। কেন? এত সুন্দর দেখতে স্বর্গরাজ্য, ওটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। এই জন্য বলে রাখি, বিশ্বকর্মা, বিশ্বকর্মার বাহনের নাম কি জোরে বলুন? কেউ বলতে পারবেন বিশ্বকর্মার বাহনের নাম কি? ঘোড়া নাকি? যাক, আমি ভাগ্যে আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। হাতি নাকি? আচ্ছা, এবার শুনে রাখুন, বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি। এবার দেখবেন রাম সেতু যখন নির্মাণ করেছিল, প্রধান কারিগর ছিল নল। এই নল কিন্তু বিশ্বকর্মার পুত্র। আর বিশ্বকর্মার সঙ্গে বিরোচনার বিয়ে হয়েছিল। এই বিরোচনার বিবাহের পর তাদের ঔরসে একটা সন্তান জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে ময়দানব। এই ময়দানব কিন্তু অসুরদের শিল্প দেবতা, মানে অসুরদের শিল্পী। আর আমাদের বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী, এটা মাথা রাখবেন। আচ্ছা, বিশ্বকর্মা কটা হাত জোরে বলুন? 4টা হাত নাকি? হাতুড়ি থাকে, ছিনি থাকে, আর কি থাকে মায়েরা? হ্যাঁ, কি থাকে জোরে বলুন? হ্যাঁ, আর কি থাকে মায়েরা? আর থাকে দেখবেন ওজনদারি থাকে। তো ওজনদারিটা একটা তত্ত্ব আছে, এখন তো মেশিন হয়ে গেছে দেখবেন, কিন্তু ওজনদারির দেখবেন একটা কেন্দ্রবিন্দু থাকে, দুদিকে ওজনটা সমান হলে। এখানে কিন্তু একটা সুন্দর শিক্ষা দিচ্ছে বিশ্বকর্মা। কি শিক্ষা দিচ্ছে? যে তোমার জীবনের কেন্দ্রবিন্দু কি? ঈশ্বর। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। জ্ঞান যদি বেশি হয়ে যায়, তাহলে কর্ম কমে যাবে। আপনি সারাদিন বইপত্র পড়েন, কীর্তন শোনেন, তাহলে কিন্তু আপনার কর্ম হবে না, বাড়িতে না খেয়ে মরবে। আর যদি শুধু কর্মই করে গেলেন, কিন্তু জ্ঞান করলেন না, ভগবানকে স্মরণ করলেন না, তাহলে কিন্তু আপনার ঠিক রইল না। ওই জন্য জ্ঞানও রাখবেন, আর কি রাখবেন? কর্ম রাখবেন। এই দুটোকে সমান রাখবেন। শুধু তাই নয়, আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে বিশ্বকর্মা দেখবেন বাহন হচ্ছে হাতি। কলকাতায় প্রথম কর্ম সম্প্রদায়ের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন একজন ব্রাহ্মণ, কি কিশোরী, আমার মনে পড়ছে না নামটা। তো উনি কিন্তু হরষিত রায় কিশোরী, ইনি প্রথম হাতি বাহন করে ওখানে কিন্তু বিশ্বকর্মার পূজা করেছিলেন। এবার সবাই লক্ষ্য করুন, বিশ্বকর্মার বাহন হাতি কেন? হাতির কিন্তু হাত নাই, হাতির সুঁড় আছে। সুঁড় দিয়ে দেখবেন সব কিছু করে। হাতি অনেক কিছু কাজ করতে পারে, তাই বাহন করলো কাকে? হাতিকেই করলো। তাই সবাই মিলে বলুন, বিশ্বকর্মা দেবতা কি? বিশ্বকর্মা দেবতা কি? বিশ্বকর্মা দেবতা কি? ভগবানের মন্দিরে 4টে কলা, 4টে আপেল নিয়ে যান, আপনি নিয়ে যাবেন, আবার ফেরত নিয়ে আসবেন। ভগবান খায় না। 4টে নিয়ে যান, 4টে আবার বাড়ি নিয়ে যাবেন। ভগবান কি করে? দেখে। তুমি যে 4টে কলা, 4টে আপেল ভগবানের মন্দিরে নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? আজকে আপনারা এখানে এসেছেন, আপেল কলা নিয়ে আসেননি। ভগবান বললেন, মন মানাহ ভাব মদ ভক্ত। ওগো ভক্ত, তোমার দেবার মতো কিছু যদি না থাকে, তোমার মনটা আমার চরণে দাও। আপনারা যা এনেছেন না এনেছেন, আপনাদের সুন্দর একটি মন এনেছেন, ওটা গোবিন্দকে দিন। আত্মীয় স্বজন সবাইকে দেবেন, আপনজনকে দেবেন, ওরা বেইমানি করতে পারে। যতক্ষণ আপনার কাছ থেকে পাবে, ততক্ষণ ভালোবাসা। আপনার দেওয়া শেষ, ভালোবাসা শেষ। হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার করেছেন, সংসারের কর্তব্য কর্ম করবেন,
কিন্তু ভগবানের চরণে মন দিতে ভুলবেন না। আজকে যিনি বিরাট বড় অফিসার রয়েছেন, তিনি চেয়ারে বসে আছেন, তার চেয়ারটার দাম কতক্ষণ, তার সময় যতক্ষণ। 60 বছর পর্যন্ত চেয়ারে বসবে, সবাই বাবু বাবু করে যাবে। যখন রিটায়ার হয়ে যাবে তখন রাস্তা দিয়ে হাঁটলে 2-4 জন কথা বলবে প্রথম প্রথম, তারপর আর জিজ্ঞেস পর্যন্ত করবে না। কিন্তু আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, তুলসীর মালা নেন, গোবিন্দের কৃপা পান, রাস্তা দিয়ে গেলে আপনার স্বরূপ দেখে একটু সকলে নিতাই গৌর হরি বল হরি বল। চাতক পাখি যেমন অপেক্ষা করে থাকে, ওরা পুকুরের জল খায় না, নদীর জল খায় না, ওরা জল পান করে আকাশে। আপনারা চাতক পাখির মতো অপেক্ষা করছেন কখনো হরিনাম বরিশন হবে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। সম্প্রীতি বজায় রাখুন, সব ধর্মকে সমান সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে অপমান করবেন না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবেন না। সবচাইতে খুব দুঃখের ব্যাপার, কীর্তন জগতে এসে আমি আমার কীর্তনের মাধ্যমে কোথাও কোনো কীর্তনিয়ার নিন্দা পাবেন না, কোনো শাস্ত্রের নিন্দা পাবেন না, কোনো বৈষ্ণবের নিন্দা পাবেন না। ওটা আমার বাবা আমাকে শেখায় না। কারণ আমি যে পরিবার থেকে এসেছি, একটা সংস্কার বলে দেয় তার পরিবারটা কেমন। আপনার বাড়িতে গেলাম, আপনি মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা বললেন, একটু ভক্তি করলেন, আপনাকে দেখলেই বুঝে নিলাম আপনার পরিবারের সংস্কারটা কেমন। আপনার চাউনি বলে দেয় আপনার চরিত্র কেমন। এগুলো মহাজনদের কথা। আপনার কথাবার্তা বলে দেয় আপনি মানুষটা কেমন। তা আমি আসরে খুব সুন্দর সুন্দর বক্তব্য দেব, কিন্তু আমার আচার যদি ভালো না হয়, আমাকে দেখে আপনার ভক্তি আসবে কোথায়? তাই বারবার বলবো, আমরা সবাই ডেকে ডেকে বলছি, আপনি আচরি ধর্ম সকলে শেখাও। মহাপ্রভু বলেছেন, হ্যাঁ, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। সুতরাং আমাদের আচরণ যদি আমরা শেখাতে না পারি আপনাদেরকে, তাহলে আমরা আর কি শিক্ষা দেব আপনাদের? তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিতাই চাঁদের কৃপা হয়েছে বলে আজকে এসেছেন। পদকর্তা বললেন, দীক্ষা যাত্রার কাছে নেবেন না। ডাক্তার দেখাতে হয় পাকা, কাঁচা নয়। পাকা দেখালে রোগ সারবে, কাঁচা দেখালে রোগ বাড়বে। গুরু যদি করতে হয়, দেখুন গীতা বলছে যে তত্ত্ব দর্শনী, মানে যিনি গুরু হবেন তাকে তত্ত্ব জানতে হবে। আপনার যদি কোনো অসুবিধা হয়েছে, মনের অসুখ হয়েছে, আপনি কাউকে কিছু বলতে পারছেন না, আপনি গুরুচরণে বলতে পারেন। গুরু হচ্ছে বাবার মতো, সব ব্যাপার বুঝিয়ে দেবো, চিন্তা নেই, সব ব্যাপার বুঝিয়ে দেবো। হরে কৃষ্ণ। আগে থেকে বলবেন না, আমি সব বলে দেবো। হরে কৃষ্ণ। আসল আমি তো স্টার্টিংয়ে সব কিছু বলে দিয়েছি, আপনারা সবাই শুনলেন, বাবা মা, তা সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। তো গুরুর কথা যখন বললাম, বাবা মা গুরু থাকবে, কিন্তু আপনাকে পথটা জানার জন্য একজন গুরু কিন্তু করতে হবে। কারণ দেখুন, আপনি গুরুমন্ত্র নেবেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। আপনি গুরুমন্ত্র নেবেন না, আপনি মন্দিরে যেতে পারেন, কিন্তু আপনি গুরুমন্ত্র না নিলে ভগবানকে ভোগ দেওয়ার অধিকার আপনার থাকবে না। গুরুই কিন্তু আপনাকে শিখিয়ে দেবেন যে কিভাবে ভগবানকে ভোগ দিতে হয়, ওটা গুরু জানাবেন। ওটা কারো কাছে জানতে পারবেন না, গুরু জানাবেন। তাহলে এখন কথা হচ্ছে যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তার মানে কি, গুরু কি করে জ্ঞানের শলাকা দিয়ে আপনার ভেতরের অজ্ঞানটাকে দূর করে। তা গুরুর যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার অজ্ঞানটা দূর করবে কি করে? শুনবেন ভালো করে। গুরুর যদি জ্ঞান না থাকে, গুরু যদি পড়াশুনো না করে, তাহলে আপনাকে জ্ঞানের আলোটা দেখাবে কি করে? আপনি যে একটা জিনিস, হ্যাঁ দেখুন, সবাই সব কিছু জানে না, সবাই সব কিছুর উত্তর দিয়ে দেবে তা নয়, কিন্তু গুরুকে জিজ্ঞেস করলে 10টা কথা জিজ্ঞেস করলে 5টা বলবে, আর 5টা না বলতে পারলে আবার বলবে ঠিক আছে বাবা, 2 দিন পরে ফোন কর, আমি খুঁজে বলে দেবো। নাকি বলছেন? তিনি সন্ধান করবেন। কেন? আপনি যে জানতে চেয়েছেন, সন্ধান করবেন যে কিভাবে আমার ভক্তকে জানানো যায়। মায়েরা, মনের মধ্যে দুঃখ সবার আছে, কিন্তু দুঃখ যদি ভেতরে থাকে, পাড়া প্রতিবেশীকে বলবেন না, ওরা আরো একে ওকে বলে আপনার দুঃখ বাড়িয়ে দেবে। ভেতরে দুঃখ থাক, যন্ত্রণা থাক, আপনি নিজে চেপে রাখবেন, 2 জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দের চরণে।
গুরু হলো বাবার মতো, ভগবান হলেন বাবার মতো। গুরুকে কাছে না পেলে ভগবানের চরণে চোখের জল দিয়ে বলো, ভগবান সব শুনবে এবং সমাধান করবে। বিশ্বাসের ওপরে সব কিছু আছে, একটু মন দিয়ে শুনে নেবেন। তো যে যেখানে বসে আছেন মায়েরা, গুরুটা কেমন করতে হবে বলছে। রামকৃষ্ণদেব তার একজন ভাগ্নে ছিল, তার নাম হৃদে। ভালো করে শুনবেন মায়েরা, রামকৃষ্ণদেব একটা ভাগ্নে ছিল হৃদে, তাকে ঋদু ঋদু বলতো। হৃদে বলে কি, সন্ধ্যাবেলায় প্রতিদিন কিন্তু রামকৃষ্ণদেবের বাগানে যাবার অভ্যাস ছিল, অন্ধকারে পায়খানায় যেতেন। তার হৃদয়কে বলছো জলের জায়গাটা নিয়ে নে, চল আমি আগে যাই, তুই পেছন পেছন যা। হঠাৎ যখন জঙ্গলে সরু রাস্তাতে ঢুকেছে, শুনতে পেল প্যাঁক 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 শব্দ উঠছে। তো হৃদয় জিজ্ঞেস করছে, মামা ওটা কি? বলে ওরে সাপে ব্যাং ধরেছে। বলে দেখলে হয় না? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব বলছে, দেখার কি দরকার, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। এই বলে চলে গেছে পায়খানায়। যখন দুজনে ফিরছে ওই জায়গাতে এসে আবার ওই একই শব্দ প্যাঁক প্যাঁক প্যাঁক। হৃদয় বলছে, মামা আবার বোধহয় সাপে ব্যাং ধরেছে। তখন বলছে রামকৃষ্ণদেব বলছে, না না ওই একটাই চলছে। তার মানে রামকৃষ্ণদেব বলছে ওটা জাত সাপ নয়, ওটা ঢোঁড়া সাপ। রামকৃষ্ণদেবকে তার ভাগ্নে বলছে, এই তোমার সব কিছুতেই বাড়াবাড়ি, তুমি অন্ধকারে দেখতেই পেলে না জাত সাপ না ঢোড়া সাপ, আর তুমি বলে দিলে জাত সাপ, একে তোমার কেমন আচরণ? রামকৃষ্ণদেব বললো, ওরে হৃদে, যদি জাত সাপ হতো না একবার ধরতো আর বেটা ট্যাঁ ট্যাঁ করতে করতে নিতাই গৌর হরিবোল হয়ে যেত। আর ঢোঁড়া সাপ ও গিলতেও পাচ্ছে না, আর সাপটাও ভেতর দিকে যেতে পারছে না। বেটা সাপেরও যত জ্বালা আর ওই ব্যাংটারও তত জ্বালা। বলছে গুরু যদি ওই রকম হয়, মানে গুরুরও জ্ঞান না থাকে আর শিষ্যেরও জ্ঞান না থাকে, তাহলে শিষ্যেরও যত জ্বালা আর গুরুরও তত জ্বালা। আপনার ধীরে ধীরে আপনার জ্বালা জুড়াবার জন্য আপনি গুরুর কাছে গেলেন, আর গুরু যদি নিজেই জ্বলে পড়ছেন, আপনাকে আবার জ্বালানোর ওষুধ কি করে দেবে? এই জন্য আমি আপনাদের আগেই বলছি, গুরু করবেন আমার কথা নয়, কিন্তু রামকৃষ্ণদেব বলছে তত্ত্বজ্ঞানীকে করবেন। একটু জানার ইচ্ছা থাকলে আপনি জানতে পারবেন। আমি ইউটিউবের মাধ্যমে প্রশ্ন রেখেছি, বহু ভক্ত প্রশ্ন করে যে সবাই তো দীক্ষা নিয়েছে, ভগবান কৃষ্ণ দীক্ষা নিয়েছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিল? যদি কারো জানা থাকে ইউটিউবের মাধ্যমে আমি বলে দিয়েছি উত্তরটা। যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে শেষে একটু বলে দেবেন যে আমাদের জানার ইচ্ছা রইল। কৃষ্ণ, আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে? আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে এটা যদি শেষে আপনার আগ্রহ থাকে তাহলে আমাকে বলবেন, আমি এইটাকে বন্ধ করে জোরে জোরে কাছে গিয়ে বলে দেবো। কেন বলুন তো, এইটাতে বলে দিলে বা সবাই শুনে নেবে, আপনারা শুনে শুনে বাড়ি যাবেন চুপচাপ। সবাই বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই পাড়ার যারা আছেন, কীর্তন হচ্ছে বলে বাড়িতে আত্মীয় আসেনি? ধীরে আত্মীয় আসেনি মায়েরা, আত্মীয় স্বজন কুটুম্ব আসেনি? আচ্ছা, সারা বছর যদি ছেঁড়া কাঁথাতে শুয়ে থাকেন, তাহলে কুটুম্ব যদি আসে তাকে কি ছেঁড়া কাঁথা দেবেন? ছেঁড়া কাঁথা যদি থাকে, আপনাদের কিছু না থাকে, একটা ভালো চাদর বালিশ দিয়ে দেবেন। কেন? কুটুম্ব এসেছে। তাহলে কুটুম্ব যদি আসে, আত্মীয় যদি আসে, তাহলে ভালো চাদর দিন, ভালো বালিশ দিন, ভালো কাঁথা দিন। স্বয়ং ভগবান যিনি হৃদয়ে মাঝে আছে, তাকে আপনারা কিসের আসন দিয়েছেন? তত্ত্ব বলছে ভগবানকে পেতে গেলে এখানে সত্যের আসন দিতে হবে। সংসারে থাকতে গেলে দু চারটা মিথ্যে কথা হয়ে যায়, কিন্তু ভগবানের ব্যাপারে কোনো সময় মিথ্যা কথা বলবেন না, ওই সময়টাতে ঠিক থাকবেন। কারণ ভগবান বিচার করেন যে সত্যের আসন দিয়েছে না মিথ্যের আসন দিয়েছে। ভগবানের দিব্যি করে নাকি খাই দেখবেন, কিন্তু না, দিব্যি দেবেন না। কেন? ভগবানের বেলায় সত্য জায়গাতে রাখবেন, সত্যের আসনে বসাবেন। কেন বলে রাখি, ইনি হচ্ছেন পরম আত্মীয়। আজকে আপনার মুর্শিদাবাদে জন্ম হয়েছে, এখানে ছেলে মেয়ে স্বামী পুত্র আলাদা পেয়েছেন, কিন্তু যখন এখানে মারা যাবেন, আপনি বীরভূমে জন্ম নিলেন আমাদের, ওখানে আলাদা ছেলে মেয়ে সংসার আত্মীয় স্বজন পেলেন। আবার ওখানে মারা গেলেন, ওখান থেকে আবার হুগলিতে জন্ম নিলেন, ওখানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন আলাদা পেলেন। ওখান থেকে আবার আপনি কলকাতায় খড়গপুরে জন্ম নিলেন ধরুন, ওখানে আবার আলাদা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাবেন। কিন্তু ভগবান কি আলাদা আলাদা পাবেন? জোরে বলুন। যতই জন্ম পাল্টাক, যতই আত্মীয় পাল্টাক, পরমাত্মীয় ভগবান কিন্তু পাল্টাবে না। ওই জন্য বলছে, হাতে করো কাম, মুখে মুখে বলো নাম, হ্যাঁ, সদা সত্য কথা বলিবে, পরস্ত্রী পরনারী কভু না পরশিবে। হ্যাঁ, ভগবানকে না ডাকিলে ভগবান তোমাকে ডাকিবে। কি বলছে? হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। আস্তে 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 খুব ভালো লাগছে আপনার পরিবেশ, কিন্তু একটা কথা আপনাদের বলে যায় মায়েরা, কিছু মনে করবেন না।
মন কিন্তু এখানে রাখবেন, মন অন্য জায়গায় রাখাবেন না। কেন বলুন তো? আসল জায়গায় এসছেন, এখানকার কাজটা আপনি এখানে করবেন। যেমন আমি একজন ব্যক্তি আমাকে বলছে, আমাদের গ্রাম থেকে একটা ছেলে কাশি গিয়েছিল বেড়াতে। তো কাশি বেড়াতে গেছে, তো কাশিতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে গেছে। ও বাবা বিশ্বনাথ দর্শন না করে শ্মশানের দিকে চলে গেছে। আর শ্মশানে গিয়ে দেখছে প্রচুর মরা পোড়ানো হচ্ছে। তো যারা মরা পোড়াচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে, ভাই এখানে দিনে কত মরা পড়ে? বলে হিসাব নাই, হিসাব নাই। বলে তাহলে কত কাঠ লাগে? বলে কুইন্টেল কুইন্টেল কাঠ লাগে। বলে কাঠের দাম কত? তখন যে পোড়াচ্ছে সে বলছে এখানে চড়া দামে কাঠ কিনতে হয়, তারপর মরা পোড়াতে হয়। লোকটা বলছে যদি আমি কাঠ ব্যবসার কাজ শুরু করি? বলে কোনো অসুবিধা নেই, ও বাবা বিশ্বনাথকে দর্শন করো না, কাঠ ব্যবসার কাজ শুরু করে দিবে। তাহলে এখানে এসে কেউ মন দিয়ে কীর্তন শুনতে এসছেন, যদি অন্য কথা আলোচনা কেউ করে তাহলে ওর মতো হাল হবে। আবার দেখবেন দামোদর মাস আসছে, আমাকে একজন ভক্ত বলছে, প্রদীপবাবু এই দামোদর মাস আমাকে দেখতেই পাবে না। বলে কেন? আমি তো বৃন্দাবনে যাই। হ্যাঁ, আমার রাধারানী কি দেখতে যান? বলছে না না, বৃন্দাবনে তখন প্রচুর ভক্ত আসে, কম্বল দেয়, টাকা পয়সা দেয়, আনতে পারি না, আনি ঘরে দিই আবার নিয়ে চলে যাই। বললাম তাহলে তুমি রাধারানীকে দেখা করো না। রাধারানীকে কে দেখা করবে? আমি তো কম্বলের জন্য যাই। তো কম্বলের জন্য গেলে হবে না, আপনার মনটাকে ঠিক রাখতে হবে। সবাই মিলে হাত তুলুন। দেখুন ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরাতে আমি বলে দিই জিয়াগঞ্জ এলাকা মুর্শিদাবাদের কুর্মিতলা, এখানে কীর্তন হচ্ছে। আপনারা হাত তুলছেন, এই কথাটা কিন্তু এনারা সব জায়গায় ছড়িয়ে দেবেন। আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে, ওরা কিন্তু গোটা গানটা দেয় না, কারণ কেটে কেটে দেয়, 10 মিনিট 5 মিনিট করে দেয়, দেখবেন আপনারা টিভির মাধ্যমে দেখবেন। তবে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনাদের বলে রাখি, ওরা কিন্তু শুধু ভালো ভালো কথাগুলোকে ছেড়ে দেয়, গানগুলো ছাড়ে না। এই কথা, এগুলো দেখে অনেক মানুষ আমাকে ফোন করে বলে, দাদা আপনার তো খালি কথাই শুনতে পাই, গান নাই নাকি? মানে কি বলুন তো, গান কিন্তু একটা এরা দেয় না। কেন? গান তো দিলে তো টাকা পয়সা হবে না। এই যত ভালো ভালো কথাগুলো তুলবে দেখবেন, তত কিন্তু মানুষ দেখবে, তত ভিউজ বাড়বে। ওদের তো অনেক ক্যামেরা, প্রচুর দাম কিন্তু ক্যামেরাগুলো, ওগুলোকে উঠাতে হয়। তাই ভালো ভালো কথাগুলোকে ওরা ছাড়ে। দেখবেন আপনারা ভীম একাদশী, কী বললাম যেন, বিশ্বকর্মা পাবেন, আপনারা ওই ইন্দ্রের একাদশী পাবেন, অনুকূল ঠাকুরের কথা, যেগুলো লিস্ট ওরা একটা করে দেয় আমাদেরকে, বলে দাদা এই সামনাসামনি অনুষ্ঠানগুলো আসছে, এগুলো একটু ছোঁয়া দিয়ে যাবেন। ওগুলো কিন্তু ওরা তুলে তুলে দেয়। তো যাই হোক, আপনারা জেনে গেলেন, সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে হরি বল। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। হে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের রে। উলো ধরি আজি কি জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাজারে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। যে নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যার ছায়াই জগত জুড়াই আহারে। যার ছাওয়াই জগত জুড়াই আহারে। যার ছায়াই জগত জুড়াই আহারে। যার ছাওয়াই জগত জোড়ায় আহারে। তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ ওই নয়। দেখো নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নয়। তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নয়। দেখো নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নয়। ধরণিতা এরি দুটি পাই। তোমরা ধরণী তাই এর দোটে পাওজি। তোমরা ধরণিতা এরি দুটি পাই। তোমরা ধরণিতায়ের দোটে পায়। ভজ ভজ নিতাই নিতাই ভজ ভজ গৌর হরি নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে
ভজ ভজ নিতাই ভজ ভজ ভজিলে নিতাই গৌরে পাবে ভজ ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজিলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই তোমরা গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই আজ গৌর প্রেমে ব্রজ যাবে ভজ ভজ নিতাই ভজ ব্রজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই আজ ব্রজে ব্রজ গোপে হবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই আজ গোপে হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই তোমরা গোপী খোলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ধরণিতাই এরি দুটি পাই আহারে হর নিতাই যে দুটি পাই আহারে ধরণিতাই এরি দুটি পাই তোমরা ধরণী তাগের দুটি ও যে ধরণিতাই এরি দুটি পাই তোমরা ধর নিতাই যে দুটি পাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ বসরিয়া একটা কথা আপনাদের বলে যাই, ভগবানের কাছে আসতে ভগবান আপনাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, ধন দিয়েছে, একটা জিনিস কিন্তু ভগবান চরণে চেপে রেখেছে। আপনারা তো যখন কীর্তন শুনতে আসছেন বলতে পারবেন কি? ভগবান গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ভগবান একটা জিনিস পায়ের তলায় চেপে রেখেছে। ওটার নাম কি? শান্তি। গাড়ি বাড়ি টাকা পয়সা শান্তি নাই, শান্তিটা ভগবান চেপে ধরেছে। কেন? পা দিয়ে বলছে শান্তি যদি খুঁজতে চাও আমার চরণ দুটোকে ধরো। কারণ শান্তিটা আমার চরণ তলে লুকিয়ে আছে। তাই ভগবানের চরণ যে যত ধরতে পারবেন তার শান্তি তত বৃদ্ধি হবে। ধর নেতা এরি দুটি পাই আহারে ধর নিতাই যে দুটি পাই ওই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যাতে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরে অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্য কি সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা, আরিয় সত্যকে সত্য বলি মানে আমরা এভাব সংসার মাঝে নিতাই চরণ যে না ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ যে না ভজে এভাব সংসার মাঝে নিতাই চরণ যে না ভজে, আরিয়ে ভব সংসার মাঝে নিতাই চরণে যে না ভজে আর জন্ম হইল অকারণ আজ তার জন্ম হইল কারণ ও যে তার জন্ম হইল অকারণ। দেখো দেখো তারই জন্ম হইল অকারণ হে পণ্ডিত বললেন তারে আসা যাওয়া সারে হলো, রবি সজম সারি হলো আসা যাওয়া সারে হলো। তাদের আসা যাওয়া তার বলো নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারে যে হলো, নিতাই চরণ ভজিল সজম সারি হলো নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারে পূজা যিনি তাই চরণ না ভজিল আসা যাওয়া তার বলো আর নিতাই এরি দুটি পাই আহারে নিতাই যে দুটি পাই আহারে আর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধরণী তাইয়ের দুটি পাই নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মরে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখী, নরোত্তম বড় দুঃখিনী তাই মন কর সুখ রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাগা চরণের উপাস আমাহে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাঙ্গা চরণের উপর আমাহে রাখো রাঙ্গা চরণের আমায় রাখো রাগা চরণের উপাস আমায় রাখো রাঙ্গা চরণের পাশ। তুই আমায় রাখো রাঙ্গা চরণের উপর মায়েরা এখন থেকে বলুন নরোত্তম ঠাকুর যেটা বললেন, কি বললেন? আমায় চরণ ছাড়া করুণা হে, চরণ ছাড়া করুণা গে ছাড়া করুণা হে, চরণে ছাড়া করুণা ওই চরণে
ঠাঁই দিও হে চরণ ছাড়া করুণা প্রভু ওই চরণে ঠাঁই যোগে চরণ ছাড়া করুন ওকে ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করুণা আমায় ওই চরণে ঠাই দিয়োগে চরণ ছাড়া করুণা রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশে আমায় রাখো রাঙা চরণের পাশে আমায় রাখো রাঙা চরণের পাশে আমায় রাখো রাঙা চরণের পাশে বেশ গৌরচন্দ্রিকাতে বেশিক্ষণ সময় নেব না, শুধু ছোট্ট ছোট্ট করে বলতে চাই, কারণ বিস্তৃত ব্যাখ্যা করতে গেলে শ্রবণ করতে গেলে ছোট্ট কথাটা বলে যাই। আসলে আমরা জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে। এই ত্রিপুরাতে আমি প্রচুর গান গাইতে যাই। তো আপনারা মনে করেন যে ত্রিপুরার ভাষা কি তাহলে বাংলা? হ্যাঁ বাংলা। কিন্তু ওনারা, আমরা যেমন বলি কেমন আছেন দাদা, ভালো আছেন তো, ওনারা বলেন ভালো আছেননি দাদা, ভালো আছেননি, হরে কৃষ্ণা। মানে ভক্তরা ফোন করে আমাকে প্রায় সময়। তো ওখানে একটা নিয়ম হচ্ছে কি, আপনারা যেমন একটু চটের উপরে বসেছেন আসনের উপরে, ওনারা কিন্তু ওই আসরটা গোটায় ফাঁকা থাকে, মানে নিচেটা ওনারা নিজে নিজে আসন আনে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে ভক্তি ভরে কীর্তন শুনবো আর কি, পরিপূর্ণতা লাভ করে তারপর যাবো, কোনো চঞ্চলতা নেই। আবার উলুধ্বনি দিতে শুরু করলে মায়েদেরকে বলতে হয় বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করে, নইলে বন্ধই করে না, ও চলছে না চলছে আর কি। একটা ভালো জিনিস। ত্রিপুরাতে আমি প্রচুর গান করছি, আগামীতে অনেক গান আছে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে, খুব ভালো ভালো জায়গা। আসামেও একই রকম দেখেছি আমি। উত্তর দিনাজপুরে কয়েকদিন আগে গিয়েছিলাম, তারপরে চমকে যাবেন, 10-12টা মিলের মালিক তার স্ত্রী নিজে পরিবেশন করছেন, সবাইকে পরিবেশন করছেন তার স্ত্রী এবং মেয়ে নিজের হাতে। 10-12টা মিলের মালিক যিনি, তার স্ত্রী তিলক নিয়ে মালা নিয়ে, উনি বলছেন, মিল মালিক বলছেন আমি ভাগ্য করে পেয়েছি, আর এত নিয়ম পালন করেন, এত কৃষ্ণ ভক্ত, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন। আমি বললাম ওনার জন্যই তো আপনি এই জায়গাতে উঠছেন। একজন পুরুষ বড় হয় দুটো কারণে, ঈশ্বরের ভক্তিতে 1 নম্বর আছে, 2 নম্বর হচ্ছে মা বাবার আশীর্বাদ, আর স্ত্রীর যদি সহযোগিতা থাকে পুরুষ নিচে নামে না। নেতাই গৌর হরি বল। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের খুব দামি, আমি আস্তে আস্তে আমি দামি দামি কথাগুলো বলে যাব, যদি নিতে পেরে যান তাহলে আপনার লাভ আছে। আপনি কতটা নিয়ে যাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনার জমি কেমন, আমি বীজ ফেলে দেবো, আপনি নিতে পারেন, আপনার কাজ আছে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে মায়েরা। তাহলে একজন পুরুষ বড় হয় দুটো কারণে, কোথায়? মা বাবার আশীর্বাদ আর স্ত্রীর সহযোগিতা। আর দুটো জিনিস যদি না থাকে তাহলে কোনো মতেই হয় না। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা তুমি জীবের দ্বারে হরি নাম দাও। নিতাই চাঁদ বলছে কিভাবে দেবো? নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে সাবধান যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না যেন দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা দাদা। তুমি জারি দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। হরিনাম যজ্ঞ হচ্ছে, এখানে যদি কোনোদিন ড্যান্স হাঙ্গামা ফাংশন হয়, এসে দেখবেন মাঝে একটা বাঁশের বেড়া দিতে হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে বলে কি হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে হয়েছে, এটা মহাপ্রভুর কৃতিত্ব। কেন? কলেজে যদি কেউ, দেখুন আমরা যখন স্কুলে পড়তাম তখন মেয়েদের আলাদা বেঞ্চ, ছেলেদের আলাদা বেঞ্চ। যখনই কলেজে গেলাম তখন তো চমকে গেলাম, ছেলে মেয়ে একসঙ্গেই বসেছে। কেন বলুন তো? ওরা জানতে শিখে গেছে, নিজেকে চিনতে শিখে গেছে। আজকে মহাপ্রভু কি করলেন? তেলে জলে একসঙ্গে করে দিলেন, আপনারা সবাই মিলে একসঙ্গে কীর্তন শুনছেন। শুধু নারী পুরুষ নয়, বিভিন্ন জাতির মানুষ এক হয়েছে একমাত্র মহাপ্রভুর আশীর্বাদে। তাই নিতাই চাঁদ বলছে, আরে ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি হরিনাম না নেয়, মহাপ্রভু বলল দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম। হ্যাঁ প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা হাতে ধরে বলবে, দাদা হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে দাদা হাতে ধরে বলবে বলাবে হরি
ধরে বলবে তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হ্যাঁ, বলবে হরি বলাবে হরি হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর কি হরি নাম না নেই তখন কি করব? তখন নিতাই চাঁদকে মহাপ্রভু বলেছিল হাতে ধরার পর কি হরি নাম না নেই তার পায়ে ধরবে। কিভাবে? পাছে তারও লোটাইবে। ও দাদা গো পাশে তারো আছে তারো লোটা দিবি যে পাছে তারও লোটাইবে পাই। দাদা পাছে তারো লোটা দিবি পায়ে। ওরে পায়ে ধরে বলবে নিতাই গৌর হরি ওগো বল দাদা হাত গো ওগো দাদা দাদা তুমি পাজে ধরে আরে বলিবে হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে দাদা হরি এ মিনতি তোমায় করি তুমি বলবে হরি বলবে দাদা হরি এ মিনতি তোমায় তুমি করি বলবে হরি বলবে দাদা হরি। এ মিনতি তোমায় করি দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তর ডাইবি মায়েরা সাপটা যখন ব্যাংটাকে ধরেছে ব্যাং সাপের মুখে পড়েছে। সাপ এঁকে দেখে বলছে হে গোবিন্দ আমি তো তোমাকে আমি বাঁচাও আমাকে তুমি বাঁচাও আমি তোমাকে ডাকি। সাপের মুখে পড়েছি। সাপ বলছে প্রভু 1 মাস খাই নাই বহুদিন পরে পেয়েছি কিন্তু ছেড়ে না দিই ভগবান কি করবে? সাপ বলছে আমাকে বাঁচাও পেটে খিদে আছে 1 মাস খাই নাই বেটাকে ধরেছি গিলতে পারছি না যেন না ছেড়ে দিই। ভগবান বলছে ব্যাংকে বলছে ব্যাং এক কাজ কর ধরবি তো ধরার মতো ধর আর ব্যাংকে বলছে মরবি তো মরার মতো মর। দেখুন বুদ্ধিটা ভগবানের বিচার দেখুন কেমন সমান। ব্যাংকে বলছে মরবি তো মরার মতো মর আর সাপকে বলছে ধরবি তো ধরার মতো ধর। এখন ব্যাংটা মনে মনে ভাবছে স্বয়ং ভগবান যদি মরতে বলেছে আমার আর চিৎকার করে কি লাভ আছে আমার চুপ থাকাটাই ভালো। সাপ বলছে তুই যতই চুপচাপ থাক বেটা তোকে আমি ছাড়বো না কিন্তু। আচ্ছা বলুন তো পেটে যদি খিদে থাকে আর খাবারের থালা যদি মুখের সামনে থাকে আপনি কতক্ষণ অপেক্ষা করবেন? যখন ব্যাংকটা চুপ করে আছে 1 ঘন্টা হয়ে গেছে সাপ ভাবছে এবার ইন্তিকাল করেছি মানে মারা গেছে আর কি এবার একে নামিয়ে খাই। যেই না নামিয়ে খেতে গেছে তখন ব্যাংক নিতাই গো হয়ে গেছে। এখানে শিক্ষা কি যদি গোবিন্দ চরণে এসেছো কীর্তন শুনতে নড়াচড়া করো না নড়াচড়া করো না তোমরা নড়াচড়া করো না। চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। যারা জায়গা পান নাই তারা একটু আগে আসুন মায়েরা ওদেরকে জায়গা দিন। প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে ওদেরকে জায়গা দিন। আপনাদের বলতে চাই মায়েরা কীর্তন শোনার সময় যারা দেখবেন একবার এখানে বসে একবার ওখানে বুঝবেন সেগুলো সব ব্যাঙের মতো কেন নড়াচড়া করছে। ও দেখতে বললো না না এক জায়গাতে বসো নড়াচড়া করো না নড়াচড়া করো না তোমরা নড়াচড়া করো না। ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। আবার যা সাপের মতো ভক্ত তাদেরকে বলছে ধরেছ তো ছেড়ো না ধরেছ তো ছেড়ো না তোমরা ধরে তো ছেড়ো না। ওই চরণে মতি দাও হে ধরেছ তো ছেড়ো না ওই চরণে মতি দহে ধরেছ তো ছেড়ো না ওই চরণে মতি দাও হে ধরেছ তো ছেড়ো না ওই চরণে মতি দাবে ধরে তো
সবাই মিলে করজোরে বসুন, মাথায় কাপড়টা নেবেন। যত গরম হচ্ছে আমি জানি এখানে গরম, আসলে আমরা এসিতে ছিলাম। এখন ওখান থেকে আসার পর, দাদার বাড়ি থেকে আসার পর প্রভুর কাছে এলাম। প্রভু বললো, দাঁড়া একবার তোকে পরীক্ষা করে দেখি সবাইকে। অনেকের গরম লাগছে, এরকম এরকম করছেন, বুঝতে পারছি। এই পরীক্ষা হচ্ছে যে আমি গরম ছাড়বো, দেখি তোরা কেমন নরম হতে পারিস। সবাই মিলে একটু করজোরে বসুন। ভগবানকে দেখতে গেলে একটা রজনীকান্তের গান গাইবো, দেখি সবাই মিলে প্রেম সে একসঙ্গে। দেখ দেখি মন নয়ন, শুনবেন ভালো করে শুনবেন, খুব সুন্দর ব্যাখ্যা আছে কিন্তু। রজনীকান্ত সেন এত সুন্দর গান লিখেছে, গানের কি অপূর্ব ব্যাখ্যা আপনার শুনতে পারবেন, একবার মন দিয়ে। দেখ দেখি মন নয়ন, ভালো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। এক দেখি মনে নয়ন ভরে, আলো করে ওই আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন, ভালো করে ওই আলো করে কে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখে দেখে মনে নয়নে মনে ভালো করে আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে। নয়ন মুদে দেখতে হবে। দেখুন, আকাশের চাঁদকে দেখতে গেলে নয়ন খুলে, চোখ খুলে, কিন্তু কৃষ্ণ চাঁদকে দেখতে গেলে চোখ মুজে দেখতে হবে। আপনারা দেখে নেবেন, মন্দিরে প্রণাম করবেন যিনি, তাকে লক্ষ্য করবেন হঠাৎ প্রণাম করতে করতে চোখ দুটো মুজে দিয়েছে। বাচ্চা ছেলেগুলো প্রণাম করে আমি লক্ষ্য করি, এরকম করে প্রণাম করতে করতে চোখটা মুজে দিয়েছে। তার মানে এতে বোঝা যাচ্ছে কি, ভগবান বোঝাচ্ছে দেখবে তাহলে চোখ দুটো মুজে দেখো। দেখ দেখি মন নয়ন, ভালো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। এক দেখি মনে নয়ন ভরে, আলো করে ওই আলো করে বসে আছে যে তোর ভাঙা ঘরে। এই ঘরটাকে ভাঙা ঘর বললো কেন? সবাই তাকান। একটা বাড়িতে ছাদে যদি 4-5টা ফুটো থাকে, আপনারা কি বলবেন? এটা ভাঙা ঘর। তাহলে আমাদের শরীরে কিন্তু 9টা ছিদ্র আছে। একটা বাড়িতে যদি 4-5টা ছিদ্র থাকে, বলি এটা ভাঙা ঘর গো। কিন্তু যদি আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র থাকে, তাহলে কত ভাঙা ঘর? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6টা। একটা মুখের ছিদ্র কটা হলো মায়েরা? 7টা। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। তাহলে 9টা ছিদ্র যদি হয়, তাহলে এটা ভাঙা ঘর হয়। কি বললেন? কত যে ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা ওই ধুলা মাটি খাট বিছানা দূরে কথা, আসন খানা। আগে শুনবেন। আচ্ছা, কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। কত যে ধুলা মাটি খাট বিছানা দূরের কথা, আসন খানা। তবু করেনি কই অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, ও তার এমনি দয়াল প্রাণ। ও তুই কর নিবেদন, মনের বেদন, প্রাণ বিলায়ে ভালো করে। এক দেখে মনে নয়ন ভরে, আলো করে ওই আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে ওই আলো করে
কথাটা হচ্ছে কি, আপনার সুন্দর চেহারা যদি থাকে ও একদিনে বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হয় না। আরে কৃষ্ণ, দামি কথা মহাজনদের। সুন্দর চেহারা 10, 15, 20 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হয় না। ওই জন্য বারবার বলবো, আপনি যার সঙ্গে ব্যবহার করবেন, যাকেই দেখবেন, অন্তত সুন্দর ব্যবহার করুন। কারণ আপনি যখন সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যাবেন, লোকে বলবে, আহ, মেয়েটি খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন উনি স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে, বেটা খুব দুষ্ট লোক ছিল রে, মেয়েটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কেন? দশচক্রে ভগবান। যদি সবাই ভালো বলে, তাহলে আপনার ভগবানের জায়গায় স্থান হবে। তাই সবার কাছে যদি ভালো হতে হয় মায়েরা, ভগবানের চরণে মতি দেন। যারা ভক্ত হন তাদের ব্যবহার কোনোদিন খারাপ হয় না। আবার কি বলছে ভগবানের একটা নাম কি? ওরে কাঙ্গাল সখানা, কাঙ্গাল বেশে এই দেখায় পুরাই মনস্কান। ওরে ওর গঙ্গনে সখানা, সবাই শুনবেন। গঙ্গনে মিশে দেই দেখা পুরাই মন। মায়েরা, এমনও তো হতে পারে একদিন বাড়িতে আপনি খেতে বসেছেন, হঠাৎ দেখবেন একজন কাঙ্গাল বেশি, মামা একটু খাবারের ব্যবস্থা করে দাও। আপনি তখন মনে মনে ভাববেন, এই তো খাবারটা হাতে নেবো আর চলে এসছে, বাবা আজকের মতো ফিরে যাও। ওখানে কিন্তু পরীক্ষা, আপনি না খেয়ে সেই দিন দিলেন কেন? অন্য দিন আসে না, ওই সময় আসছে। তার মানে কাঙ্গাল বেশে আপনার কাছে ভগবান এসেছে, দেখি কতখানি আমায় ভালোবাসতে পারে। ওই জন্য ওরে ওরে কাঙ্গাল সখানা, কাঙ্গাল বেশে দেই দেখায়া পুরাই মনস্কান। ওরে ওরে কাঙ্গালে সখানা, কাঙ্গালে বেশে দেই দেখায়া। ভগবান দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিল, বেটাকে এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাইনি। ভগবান অন্তর্যামী বুঝতে পারলো, তোমার বাড়ি যাবো, ঢেকুর তুলে দেবো, খাবো না। খিদে থাকবে, ঢেকুর তুলে দেবো, কিন্তু খাবো না। খাবো কার বাড়িতে? বিদুরের স্ত্রী পরাশরীর কাছে। সবাই লক্ষ্য করুন, দুর্যোধনের নিমন্ত্রণ খেলো না, কার কাছে গেল? বিদুরের স্ত্রী পরাশরীর কাছে। এত অভাব, একটা কাপড় মিলেছে স্নান করার পর, আর একটা জীর্ণ কাপড় পরে আছে। কৃষ্ণ যেই না বলেছে, মা কিছু খাবার হবে, যেই না কৃষ্ণ গেছে, অমনি কৃষ্ণের দিকে তাকাত, বাবা আমার স্বামী প্রতিদিন ভিক্ষায় যায়, অন্যদিন ফিরে চলে আসে, আজ এখনো আসে নাই, কি দেবো তোমায় আমি? না না, আমি অপেক্ষা করব। না না, তোমার খিদে পেয়েছে, একটু ব্যবস্থা করে দিই। বাড়িতে কিছু কলা ছিল, কলার আসল অংশটা বাদ দিয়ে কলার ছোলাটা খাওয়াচ্ছে, কলার ছালটা খাওয়াচ্ছে মায়েরা। মানে ভগবানের দিকে এমন তাকিয়ে আছে। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, অনেক ভক্তগণকে আমি দেখছি, মানে এনারা তো অনেক আসরেই যান, আমি এনাদেরকে বাবাদেরকে দেখতে পাচ্ছি, গুণীজন জ্ঞানীজন পণ্ডিত মানুষ এবং বৈষ্ণব মানুষ। মুর্শিদাবাদ মাটিতে একটা মজা আছে। আমি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলোকে আমি খুব প্রায়োরিটি দিই। প্রত্যেকটি আসরে আপনাদের কথা বলি যে আপনার ওই সমস্ত আসরে যাবেন, ভক্তগণ কত প্রেমের কথা শুনে চোখের জলে ভাসে। এটা আপনাদের একটা বিরাট বৈশিষ্ট্য আছে, কিন্তু খুব ধীর স্থির কীর্তন আপনারা শোনেন। অন্য জেলাতে আমরা যখন গাইতে যাই তখন 10-15 হাজার লোক, এত ভিড়, এর মধ্যে আমাদেরকে ভক্তলীলা গাইতে হয়, খুব চিৎকার করে গাইতে হয় মানুষের জন্যে। কিন্তু মুর্শিদাবাদে এমন একটা মাটি, যেখানে ধীরে ধীরে গাইলেও মানুষ খুব আস্তে আস্তে আস্বাদন করতে পারে। এই জন্য সবাই লক্ষ্য করুন, বিদুরের স্ত্রী পরাশরী যে না ভগবানকে দিকে তাকিয়েছে, কলাটা বাদ দিয়ে কলার ছালটা দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, কলাটা মিষ্টি হতে পারে, কিন্তু তুমি আমায় কলার ছাল খাওয়াচ্ছ, আমি সেটাই খাবো। কলার আসল অংশটা ফেলে দিচ্ছি, কলার ছালটা খাওয়াচ্ছি। বিদুরের স্ত্রী যখন কলার ছালটা খাওয়াচ্ছে, মানে বুঝতে পারছে না কলা খাওয়াচ্ছে না। এত ভাব না থাকলে কোনোদিন কীর্তন শোনাও হয় না, আর কীর্তন করাও হয় না। যখন কলার ছালটা দিচ্ছে, তখন বিদুর, পরাশরী, এই যে পরাশরী, কি তুমি কি করছো? কলা বাদ দিয়ে। ভগবান বলছে, বিদুর বাধা দিও না, কলাটা যদি খাওয়াতো ওটা মিষ্টি আমি জানি, কিন্তু কলার ছালের মধ্যে তোমার স্ত্রীর এত প্রেমের মিষ্টি আছে, ওটা জগতে টাকা পয়সা দিয়ে কিনতে পারে।
এত ভক্তি, এত শ্রদ্ধা। যারা কীর্তন শুনতেছেন তাদেরকে বলবো, অনেকে বলে মন চঞ্চল, মন অসুস্থ, আমার বড় কষ্ট। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সংসারের জন্য তো সময় দিচ্ছেন, সন্ধ্যাবেলাতে সকালবেলায় ভগবানের কাছে 8 ঘন্টা বসুন না, ভগবানের মুখের দিকে চেয়ে থাকুন। কিছুই বলতে হবে না, ভগবানের মুখের দিকে চেয়ে মনের কথাগুলো বলুন, ভগবানের চরণের দিকে চেয়ে মনের কথাটা বলুন। ভগবান যে অন্তর্যামী গো, এখানে কীর্তন শুনতে এসছেন, কার মনে কি ভাব আছে প্রদীপ পাল বুঝতে পারছে না, তিনি তো বুঝতে পারছেন। আপনার ভেতরে যদি কৃষ্ণ প্রেম জেগে যায়, তবে কৃষ্ণকে না সে থাকতে পারে। শুনলে চমকে যাবেন। আমি দক্ষিণ 24 ঘন্টা আসরে পরপর 4 বছর যাই, ক্যামেরা হচ্ছে আমি বলবো না। তো সেই আসরে একটি মেয়ে, খুব কম বয়সের মেয়ে, একটা বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে আসতো। তো ছোটোখাটো শাড়ি, ছোটোখাটো পোশাক পরে আসতো কীর্তন শুনতে, সামনেই বসতো। তা আমার এত তো ভক্ত এসছে, ওকে দেখে আমার একটু দৃষ্টিকটু লাগছে, খারাপ লাগতো ওদের মেয়েটাকে দেখে। তো শেষবারে এইবারে যখন গেলাম, তখন দেখতে পেলাম মেয়েটাকে প্রথমে চিনতে পারিনি। আমি খুঁজছি উনি কই, উনি তো প্রতি বছর আসেন। দেখলাম উনি সামনে বসে আছেন, আর খাটো পোশাক নাই, নামাবলী গায়ে, তিলক মাথায়, একটা সাদা লাল পেরে শাড়ি পরে বসে। আমি জিজ্ঞেস করলাম কীর্তনের শেষে, এ অবস্থা তোমার কি করে হলো? বলতে পারবো না প্রভু, আমার সন্তানের জন্য হলো। বললাম কেন? ওই সন্তানটা মাত্র 5 বছর বয়স, এখন থেকে নিরামিষ খায়, ক্লাসে ফার্স্ট হয়, ভগবানের চরণে 8 ঘন্টা বসে থাকে। আমাকে বলে মা ধুতি পরিয়ে দাও, তিলক দিয়ে দাও। আমি তখন মনে মনে ভাবি, আমার সন্তান যদি ধুতি পরতে পারে, তিলক নিতে পারে, আমি এই জঘন্য পোশাক পরবো কেন? আমি যে একদম ভক্ত সন্তানের জন্ম দিয়েছি। আমি বললাম মা, তোমার গর্ভটা যে রত্ন গর্ভাগো, মহাপ্রভু বলেছে না, শুনিতে শুনিতে কেহ। যদি শুনবেন, শুনতে শুনতে এক সময় দেখবেন আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার ভাব পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনার চোখে একবার জল বেরিয়ে গেছে, নেতাই গৌর হরি বল বলে আপনি ভগবানের চরণে কিছু লাগবে না, শুধু চোখের জল দাও। পরাশরী সেইটাই খাওয়াচ্ছে, আর ভগবান বলছে এটা অনুরাগের সেবা বিদুর, তুমি আমায় বাধা দিও না। ওরে ওরে কাঙ্গাল না, কাঙ্গাল বেশে যাই দেখায়া পুরাই ওরে ওর কাঙ্গাল সখানা, কাঙ্গাল বেশে যাই দেখা পুরাই প্রেম দয়ার বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ, আর কি দেখার। ও তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে আজ ধরে তাই গৌর ধরি। আলো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখে দেখে মনে নয়ন মনে। আলো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখে দেখে মনে নয়ন মনে। আলো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। সবাই মিলে একবার একসঙ্গে হাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ। একসঙ্গে সবাই মিলে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর বাণী, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ, সবে হাতে তালি দিয়া। সবাই মিলে, সন্ধ্যা হয়েছে, একটু কীর্তন করুন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ, তালি, একসঙ্গে তালি। লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ,
গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। সবাই হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। উলধ্বনি আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। খুব ভালো লাগছে, সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হ্যালো, এই যে- জপ গৌরাঙ্গের নামে রে। মাইক ম্যান এখানে আসবেন। ভজ গৌরাঙ্গ লহ বক্সগুলো কেটে গেছে, দুটো বক্সই। জপ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অদিকে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার হাত তুলে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ধ্বনি আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। মনিটর বক্স কেটে গেছে, ভজ সামনে মনিটর নেই কিছু। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম। আমার ভজ গৌরাঙ্গ। যায়নি তাই একবারে সাউন্ড নেই এখানে। সবাই হাত তুলুন, সবাই। হ্যাঁ। লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গে নামে রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর উলধ্বনি। নামে রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। হাত তুলুন, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের মনিটর নেই, মনিটর নেই। ভজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলি জানে। সকলি জনে সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করে শিকলটা দিন, শিকলটা দিন। সর্বতা। ওগো নয়নানন্দ এতে ভনে সব বক্স বন্ধ হয়েছে, সব বক্স বন্ধ হয়েছে। sound কমে গেছে। সর্বসিদ্ধি সব বক্সগুলো বাড়ান, সব বক্স বাড়ান, টোন বাড়ান। সর্বসিদ্ধি করো তোরে। চলো রে মনে বৃন্দাবন ধাম। বৃন্দাবনে বজবলি ভাষা। সবাই মিলে তালি দিয়ে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, যার হাত আছে তিনি তুলবেন, যার না এটা তোলা দরকার নেই। দেখি কার কার আছে। যে হাত তুলবে পরের জন্মে সে হাত পাবে, পা পাবে। আর যে হাত তুলবে না তার হাত পাবার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা পাবে। হাত তুলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন আমি রতি যান রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি সবাই হাত তুলে। মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন
রামকৃষ্ণদেব বললেন মন হচ্ছে মাছির মতো, একবার মাছি নর্দমায় বসে, একবার মিষ্টির দোকানে বসে। যখন মাছি নর্দমায় বসে নোংরা হয়ে যায়, আর যখন মিষ্টির দোকানে বসে গোটাটা মধুর হয়ে যায়। আজকে হরিনাম নামক মিষ্টির দোকানে আপনার মন বসেছে, আপনি ছাড়বেন কেন? হাত তুলে চলো মনে বৃন্দাবন ধাম, অতি যা রাধা রাধা নাম, লইলে কুঞ্জ বিহারী, মিলে রাধা। চলো মনো বৃন্দাবন ধামে রতি জন, রাধা রাধা নাম মেলে কি কুঞ্জ বিহারী, মেলে কি রাধা বিহারী, মেলে কি কুঞ্জ বিহারী, মেলে কি দোনো রাধা হাত তুলে, বিহারী। দোনো হাত তুলে। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, आहा प्रार्थना से, आहा प्रार्थना से जमुना में ना आजे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। হ্যাঁ, রাতে রাতে চলে যাবো তাই বুঝতে পারবো না, সকাল হলে মনে হয় দেখতে পেতেন। আপনারা তো পাবেনই, আমি তো পেতাম। কিরকম বাবারা দেখবেন সকালবেলা হয় আর প্রচুর মানুষ দেখবেন খালি ছুটছে রাস্তায়। দু রকমের মানুষ ছোটে, একটা খাবার হজম করার জন্য, একটা পেটের জ্বালায়। যারা কর্মের দরকার তারা সকালবেলায় দৌড়ায় কর্ম করবার জন্যে। আবার দেখবেন অনেকে খাবার হজম করবার জন্য সকালবেলায় দৌড়ায়। কিন্তু বলছে সকালবেলা হলে কি হয়, করতে হয়, যদি আপনাদের সম্ভব হয় তাহলে কি করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হয়। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তার দেবতা স্নান হয়। এই স্নান যদি করতে পারে দেহ এবং মন সুন্দর থাকে, গোবিন্দ চরণে মতি হয়। সবার ক্ষেত্রে হয় না, যাদের সম্ভব তারা করবেন। সকালবেলায় স্নান বৃন্দাবনে ঘুম থেকে উঠে দেখবেন ওরা দৌড়াদৌড়ি করছে না, কিসের জন্যে? যমুনায় স্নান করছে, মন্দির পরিক্রমা করছে আর বিগ্রহ দর্শন করছে। ওই জন্য আপনাদের বলবো সকালবেলায় স্নান করার পর কি করবেন, প্রথমে বিগ্রহ দর্শন করবেন, তারপর মন্দির পরিক্রমা করবেন। আপনাদের বলে রাখি মায়েরা, মন্দির যদি সামনে না থাকে, আপনার বাড়িতে তুলসী মন্দির আছে, ওটা পরিক্রমা করবেন। কি কোন দিক থেকে পরিক্রমা করবেন? আপনি ঘড়ি দেখবেন, ঘড়িতে দেখবেন কাঁটাটা কোন দিকে ঘুরছে, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে। আপনার পরিক্রমা কিন্তু হবে বাঁ দিক থেকে ডান দিকে। ঘড়ির কাঁটাটাকে লক্ষ্য করবেন, যেভাবে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু একবার অঙ্কের হিসাব আছে। প্রার্থনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त करने से देखो, प्राप्त करने से देखो, प्राप्त करने से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी अमृति जा राधा राधा नाम, मिलेगी पुण्य बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी पुण्य बिहारी, मिलेगी राधा प्यारी। मायरा सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ टोन बढ़ाओ। सब धाम से, आहा सब धाम से, आहा सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। আচ্ছা বাবারা জানেন ধাম কটা? চারটে। একটা বদ্রীনাথ, সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতাযুগে রামেশ্বরম, দাপরে কি বলুন তো দ্বারকাপুরী, আর কলিতে কি জগন্নাথ। আপনার পুরী গেছেন, জগন্নাথ দেখেছেন, একটা ধাম দর্শন হয়ে গেল। আমি দেখবেন কিছুদিন আগে ফেসবুকে অনেকেই ছেড়েছে, দেখবেন আমি বদ্রীনাথ, হ্যাঁ, তারপর আপনার হরিদ্বার, ঋষিকেশ গিয়েছিলাম। তো আমার বদ্রীনাথ ধাম হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে, আর দ্বারকাপুরী হবে, এবার বৃন্দাবনটা হয়ে যাবে, রামেশ্বরমটা তো বাকি রইল। আপনাদের যেটা বাকি আছে চেষ্টা করবেন, যদি না যেতে পারেন এইখানে আসবেন, যেখানে যেখানে হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এই জায়গাতে আসবেন, আপনাদের সবার কাজ হবে। সবাই মিলে মায়েরা হাত তুলে, সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, सबसे मीठा मधुर राधा नाम है। सब धाम से वृंदावन
আমাদের তার উপরে জোরে শ্যাম সুন্দর কি, বাহ, বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর রাধে রাধে শ্যাম।